ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে পুতিন এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীকে নির্দেশও দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য সম্মত হননি রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের দীর্ঘ ফোনালাপের পর এই কথা জানায় ক্রেমলিন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে টেকসই শান্তির মাধ্যমে ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। বৃহত্তর শান্তি পরিকল্পনার দিকে এগিয়ে যেতে অবিলম্বে মধ্যপ্রাচ্যে আলোচনা শুরু হবে। অন্যদিকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা ফোনালাপে দুই নেতাই একমত হয়েছেন যে টেকসই শান্তির মাধ্যমে ইউক্রেনে চলমান সংঘাত শেষ করা উচিত। আর শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি হন পুতিন। ফোনালাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী রাশিয়া এবং ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধ রাখবে। এ বিষয়ে পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, ট্রাম্পের সঙ্গে আলোচনায় পুতিন বলেছেন, সংঘাতের সমাধান অবশ্যই বিস্তৃত, টেকসই এবং দীর্ঘমেয়াদী হতে হবে এবং তা রাশিয়ার নিজস্ব নিরাপত্তা স্বার্থ এবং যুদ্ধের মূল কারণগুলোকে বিবেচনায় নিয়ে করতে হবে। তবে আমেরিকা সমর্থিত ৩০ দিনের বিস্তৃত যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছেন পুতিন। আলাদা বিবৃতিতে হোয়াইট হাউসও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই নেতার ঐকমত্যের কথা জানায়। একই সঙ্গে রাশিয়া ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তারা। এছাড়া ব্ল্যাক সিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিতের প্রস্তাবে পুতিন ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহত্তর শান্তি পরিকল্পনা নিয়ে অচিরেই মধ্যপ্রাচ্যে আলোচনা শুরু হবে বলেও জানানো হয়েছে হোয়াইট হাউসের বিবৃতিতে। অন্যদিকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাবে তার সমর্থন রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন তিনি। আমরা যুদ্ধ শেষ করার লক্ষ্যে নেওয়া সব পদক্ষেপ সমর্থন করি। আমরা সেগুলো সমর্থন করব, কিন্তু সেগুলো সমর্থন করার জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা ঠিক কি সমর্থন করছি। এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ট্রাম্প একজন ব্যস্ত মানুষ। যখন তার সময় হবে তিনি যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। তার কাছে আমার ফোন নাম্বার আছে। আমরা আনন্দের সঙ্গে পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত। পাশাপাশি রাশিয়াকে বিশ্বাস করা নিয়ে সংশয়ও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ানদের বিশ্বাস করার ক্ষেত্রে আমরা সন্দিহান। পুতিনের ওপর আমাদের কোনো আস্থা নেই। সেই কারণেই আমি বলছি, আমাদের বুঝতে হবে যে এটি কিভাবে কার্যকর হবে, যাতে এটি শুধুমাত্র তাদের ইচ্ছার উপর নির্ভর না করে। এটাই মূল কথা। নিরাপত্তা বিশ্লেষক মার্ক পলিমারোপোলাস বলেন, ট্রাম্প ও পুতিনের এই আলোচনাকে দুই ক্ষমতাধর রাষ্ট্রের নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হিসেবে দেখছে ইউক্রেন। রাজনৈতিক বিশ্লেষক পিটার বেকার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে শর্তহীন যুদ্ধবিরতির কথা বললেও সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল মনে করেন, পুতিন অস্বাভাবিক শর্ত আরোপের মাধ্যমে কালক্ষেপণ করছেন। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।